গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা। আমি সকাল সকাল আপনাদের লাইভে আসলাম, ইউটিউব লাইভে। আমার ইউটিউব চ্যানেল রয়েছে, 2021 সালে আমার ইউটিউব চ্যানেল ওপেন করা হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আমি এখন আমাদের যে কোম্পানি এবং বিশ্বকে যে আজকে আলোড়ন তৈরি করতে চলেছে আমাদের কোম্পানি, অর্থাৎ যে কোম্পানির নাম হচ্ছে, যে প্ল্যাটফর্মের নাম হচ্ছে আমাদের ভিক্টোরি উইথ এস। ভিক্টোরি উইথ এস, সেই ভিক্টোরি উইথ এসের আমি আইডি ওপেন করেছি এবং আমাদের একটা সার্ভে দিয়েছে। সেই সার্ভেটি আমি আজকে ফিল আপ করতে যাচ্ছি লাইভ আপনাদের সামনে। আপনারা দেখেন আমার এই আপনার আইডি আমি ওপেন করেছি। এটা আমার হচ্ছে মিসেসের আইডি। তো আমি দেখছি, আপনারা দেখেন কিভাবে আমি সেটাকে আজকে ফিল আপ করছি। তো আমি এখানে বেঙ্গলি আগে থেকে করে রেখেছি। তো বন্ধুরা, আমি প্রথমে পেজটিকে 16, যেটা ONUG 16 আছে আমাদের, ONUG 16 আমি ওপেন করলাম এবং এখানে লেখা আছে ক্লিক হেয়ার। এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশান। আমি এখানে ক্লিক করলাম, তো আমার পেজটি ওপেন হবে। বন্ধুরা একটু লক্ষ্য করুন, আপনারা খেয়াল করুন যে চলে আসলো পেজটি, এর সাথে বিজয়। তো এখানে দেওয়া আছে বন্ধুরা, দেখুন 5 দিন 7 ঘন্টার মধ্যে শেষ তারিখ, অর্থাৎ 5 দিন 7 ঘন্টা আর বাকি রয়েছে। এবং এখানে ইংলিশ আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন। তো আমি বেঙ্গলি করেছি, আপনারা বেঙ্গলি করতে পারেন, ইংলিশ করতে পারেন, হিন্দি করতে পারেন, যার যেটা ভাষা আছে বন্ধুরা। তো আমার তো বেঙ্গলি করাই আছে, আমি বেঙ্গলি করিয়েছি। এই নাম দেওয়া আছে আমার মিসেসের দীপ্তি সিনহা। এখানে ইমেলটা আপনি এখানে চেঞ্জ করতে পারেন। ইমেলটা আপনি এখানে চেঞ্জ করতে পারেন। ইমেল যদি আপনি চেঞ্জ করতে ইচ্ছুক, তাহলে আপনাকে এখানে এটা ক্লিক করতে হবে। তারপরে আপনার এটা ক্লিক করার পরে এবার আপনি এখানে একটা ইমেল চেঞ্জ করে নেবেন। করার পরে এখানে আপনার বলছে যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে নেটওয়ার্কের আকার, যেটা হচ্ছে আপনার ব্যক্তিগত সার্কেলের বর্তমানে সক্রিয় মানুষের সংখ্যা কোনটি, সবচেয়ে ভালোভাবে বর্ণনা করো। এবং আপনার যদি কোনো, যেটা হচ্ছে আপনার ব্যক্তিগত সার্কেলের বর্তমানে সক্রিয় মানুষের সংখ্যা, আপনার যদি ONUG বার্তাগুলির সাথে আপডেট আছেন, জরিপে অংশগ্রহণ করছেন, এমন লাইভে আপনার যদি টিম থাকে 1 থেকে 10, 11 থেকে 50, 51 থেকে 100 থাকে, তাহলে আপনি এখানে যে কোনো আপনি এখানে একটা ফিল আপ করতে পারেন। কিন্তু এটা আমি যে আমার ফিল আপ করবো, সেটা আমারও অন্য হবে এবং আপনার অন্য হবে। যাদের 0 টিম তারা 0 করবে, এবং যার যেরকম টিম আছে সেখানে হচ্ছে যারা ONUG, আমাদের ONUG 1 2 3 4 এভাবে করতে যে 16 পর্যন্ত এসেছে। তো আপনারা এই যারা আপনার টিমের লোক যারা এখানে পজিটিভ অ্যাক্টিভ আছে তাদের জন্য এটা। তো ঠিক আছে, এরপরে চলে গেলাম 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে এখানে বলছে আগামী 60 দিনের মধ্যে আপনি বাস্তবসম্মতভাবে কতজন নতুন মানুষকে আমন্ত্রণ জানাতে বা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি কতজন লোকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আগামী 60 দিনে। তো সেটা এখান থেকে বলছি 1 থেকে 10, 11 থেকে 50, যা খুশি। তো আমার মনে হয় আমি যেটা পারবো সেটাই দেবো। আপনার অন্য হতে পারে, আমার অন্য হতে পারে, এক হবে, এটা কোনো মানে নেই। তো ঠিক আছে, তারপরে এখানে বলছে ভিক্টোরি উইথ এস ইভেন্ট এবং প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণ এবং একটি বৃহত্তর দল গঠন জন্য আপনি প্রতি সপ্তাহে কত ঘন্টা মনোযোগী হবেন। আপনি যে এই যে ভিক্টোরি উইথ এস, যে আমাদের কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি কত ঘন্টা সময় দিতে পারবেন। 2 ঘন্টা সপ্তাহে, 2 থেকে 5 ঘন্টা, 6 থেকে 10 ঘন্টা, 10 থেকে 20 ঘন্টা, 20 থেকে 40 ঘন্টা, অথবা 40 ঘন্টা প্লাস। তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কত ঘন্টা সময় দিতে পারেন। আপনি যদি সার্ভিস করে থাকেন তো আপনি সার্ভিসের দিকেও খেয়াল করবেন। আপনি যদি কোনো বিজনেস করে থাকেন সেটার দিকেও খেয়াল করুন। আপনার ফ্যামিলি কেমন কী আছে সেটাও খেয়াল করুন। তার আপনি কতটা সময় দিতে পারবেন তার উপর নির্ভর করে আপনি এখানে ক্লিক করবেন, যে কোনো একটা অপশান চুজ করবেন। তো বন্ধুরা, তারপর চলে আসলাম আমি 4 নম্বর অপশানে। 4 নম্বর সার্ভে কোশ্চেন বলছে আপনার বিদ্যমান নেটওয়ার্কের সাথে আপনি বর্তমানে কতবার যোগাযোগ করেন। আপনি কতবার যোগাযোগ করেন, আপনার যে টিম রয়েছে, আপনার যদি টিম থাকে আপনার টিমের সঙ্গে আপনি কতবার যোগাযোগ করেছেন। কদাচিৎ মাসে একবারও কম, মাঝে মাঝে মাসে 1 থেকে 2 বার, ঘন ঘন, সাপ্তাহিক, খুব ঘন ঘন। আপনি কীরকম যোগাযোগ রাখেন আপনার টিমের সঙ্গে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কেমন লিডার আপনি জানেন নিজেই, সেটা যাচাইকরণ হচ্ছে। এখানে একটা সার্ভে দিয়েছে আমাদের এস মুফারি স্যার। চলে আসলাম স্যার বয়সের সাথে দেশ
আপনি কি যে বসবাসের দেশ, বসবাসের দেশ, আপনি এখানে ক্লিক করবেন। আপনার কোন দেশে আপনি বসবাস করে, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলা হলে বাংলা, বাংলাদেশ হলে বাংলাদেশ, পাকিস্তানে আপনি যে দেশে বাস করেন সেই দেশের নাম, সেই কান্ট্রির নাম, ঠিক আছে। তারপরে আমি চলে আসলাম বিশ্বব্যাপী, আপনি বর্তমানে যে দেশে বাস করেন দিলেন। 7 নম্বর স্যার চলে আসলাম আমি 7 নম্বরে। বলছে আপনি এখানে এটি একটি নতুন অধ্যায়, অতীত নয়। আমরা যেমন পূর্বে যেমন এস মুফারিস স্যারের আমরা অনপেসিভে জয়েন করছিলাম, সেই অনপেসিভ কোম্পানির কথা ভুলে যান বর্তমানে। এখন বর্তমান যে কোম্পানি রয়েছে আমাদের ভিক্টোরি উইথ এস, তো বলছে এখানে 10 এর স্কেলে, যেখানে 10 সর্বোচ্চ, আপনি নতুন করে শুরু করতে, পুনর্গঠন করতে এবং নিজেকে আবার প্রমাণ করতে কতটা ইচ্ছুক, আপনি কতটা কাজ করতে ইচ্ছুক। 100% যদি হয়ে থাকেন তাহলে সর্বোচ্চ 10, যদি কম থাকেন তো কম, 8, 9 এইভাবে আছে। 80%, 60%, 70% যা পার্সেন্ট আছে আপনার, ওই হিসাবে আপনি সর্বোচ্চ নাম্বার যদি 10 থাকে, তারপরে আপনি 8, 9 যা খুশি আপনার যেরকম আপনি সময় দিতে পারবেন, কেমন কাজ করতে হবে তারপরে নির্ভর করছে আপনার ব্যক্তিগতের উপর। ঠিক আছে, ওখানে একটা চুজ করবেন। তারপর বলছে 8 নম্বর স্যার, 8 নম্বরে বলছে আপনি কি আমাদের আচরণবিধি বোঝেন এবং মেনে চলতে সম্মত হন এবং এটা স্বীকার করেন যে লঙ্ঘনের ফলে আপনার যোগ্যতা বাতিল হতে পারে। স্যার এখানে আমি অত কিছু পড়লাম না, এখানে যেটা বোঝাচ্ছে আপনি পড়ে নেবেন একটু ভালো করে আরেকবার। এখানে বোঝাচ্ছে যে আমাদের কোম্পানির যে ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ যে শর্ত রয়েছে, সেই শর্তগুলি কি যে মেনে চলবেন, সেটা যদি আপনি লঙ্ঘন করেন, সেই শর্ত যদি না মানেন আমাদের কোম্পানির ভিক্টোরি উইথ এসের, তো স্যার যেটা আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতি যদি আপনি না মানেন, সেই ক্রাইটেরিয়া যদি না মানেন, তা যদি লঙ্ঘন করেন, তাকে আপনাকে যে আইডিয়ালি কিছু বাতিলও হতে পারে, সেটা কি স্বীকার করছেন আপনি বা রাজি আছেন? হ্যাঁ, যদি রাজি থাকেন তাহলে এখানে দিতে পারেন আমি রাজি। এটা অবশ্যই সবাই দিবেন আমি রাজি। আমার মনে হয় এটা আমি প্রত্যাখ্যান করে এটা দেওয়া উচিত না, তাহলে আপনি নেক্সট ফেজে যেতে পারবেন না। চলে আসলাম 9 নম্বরে স্যার। 9 নম্বরে বলছে এখানে আপনার প্রশ্ন আছে, দয়া করে আমাদের বলুন কীভাবে আপনি এসের সাথে ভিক্টোরি সাফল্যের অবদান রাখবেন এবং কেন আপনি অগ্রাধিকার স্থাপন পাওয়ার যোগ্য স্থাপন করবেন। তো এখানে বলছে আপনি কিভাবে স্থাপন করবেন, এখানে আপনাকে 3টি নির্বাচন করতে হবে। এখানে আপনার রয়েছে কোশ্চেন রয়েছে স্যার, এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি রয়েছে। 10টির মধ্যে আপনাকে 3টি এখানে নির্বাচন করতে হবে। তো স্যার আমার মতে আমি যেটা দিয়েছি, আমার মতে হচ্ছে স্যার, আমি দিয়েছি আমার হয়ে গেল। আর সততা অবশ্যই থাকতে হবে, সততা এবং নির্ভরযোগ্যতা, বিশ্বাস হলে যে কোনো বিক্রিয়া বাহিনীর কী বলছে এটি ছাড়া প্রয়োজন ভেঙে পড়ে। 1 নম্বর দিয়েছি, 1, 2, 3, 4, 5, 6। আমি তারপরে 6 নম্বরটা দিয়েছি, যেটা আমার মনে হচ্ছে নেতৃত্ব ও পরামর্শদান, অন্যদের অনুপ্রাণিত করে এবং কী বলছে আচরণের মডেল তৈরি করে এবং ভবিষ্যতের নেতাদের গড়ে তোলে। আমি একটু দিয়েছি। তারপরে বলছে আপনার, আমি এরপরে চলে গেছি 6, 7, 8, 9 দিয়েছি সময় ও অগ্রাধিকার, ব্যবস্থাপনা, নিয়োগ, প্রশিক্ষণ এবং ব্যক্তিগত উৎপাদন দক্ষতার সাথে ভারসাম্য বজায় রাখে। তারপর ধারাবাহিকতা এবং অনুসরণ করতে। যাই হোক আমি এটা দিয়েছি স্যার। এবার আপনারা কোনটা দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে তো কোশ্চেন সবগুলোই অ্যান্সার দেওয়া আছে, কিন্তু সবথেকে যেমন ভালো গুড, আর গুডের থেকে আরেকটু ভালো বেটার, তার থেকেও ভালো বেস্ট, গুড বেটার বেস্ট যেমন হয়, ঠিক তেমনই এখানে যতগুলো অ্যান্সার দেওয়া আছে সবই অ্যান্সার সঠিক আছে, কিন্তু গুড বেটার বেস্ট আছে এখানে। তো যাই হোক এখানে বোঝার কোনো সমস্যা নেই, যতদূর সম্ভব আপনারা বুঝে গেছেন। তারপর স্যার চলে আসলাম 10 নম্বরে। 10 নম্বরে বলছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্ন এবং ব্যক্তিগত লক্ষ্যগুলি কী কী? আপনার স্বপ্ন কী থাকে? ঋণ পরিশোধ করুন, বিলের উপর, এটা অবশ্যই দরকার। একটি জরুরি সঞ্চয় তহবিল তৈরি করুন, অবশ্যই দরকার। প্রথম বাড়ি কিনুন, অথবা আর আপনি যদি বাড়ি থাকে সেটাকে আপগ্রেড করুন, অবশ্যই দরকার। একটি নতুন গাড়ি বা নির্ভরযোগ্য পরিবহন, অবশ্যই একটি গাড়ির দরকার আছে। আরামদায়ক অবসর গ্রহণ অবশ্যই আছে একটি স্যার। এখানে স্যার আমার মনে হয় স্যার এখানে আমি সব কোটি দিয়েছি এবং আপনিও সব কোটি দিবেন। সব কোটি দেওয়ার এখানে যেহেতু এখানে ম্যান্ডেটরি করা আছে, অনুগ্রহ করে প্রযোজ্য সবগুলো নির্বাচন করুন। তো অবশ্যই করবেন স্যার, এই যে এখানে একটু পড়ে নিন, করবেন। তো তারপরে এবার চলে যাবো স্যার আমি 11 নম্বরে। 11 নম্বরে স্যার কী বলছে? 11 নম্বরে এখানে বলছে আবার তোমার সবচেয়ে বড় ব্যক্তিগত শক্তি কী? তোমার ব্যক্তিগত শক্তি কী থাকে? তোমার সেরা মানে শক্তি, সেই সময় শক্তিগুলি কী আছে? এখানে শক্তি বলতে আপনি গুণাগুণ বা শক্তি আপনার কী আছে? সততা অবশ্যই থাকা উচিত, জবাবদিহিতা অবশ্যই থাকা উচিত, যেটা আমি ভুল দেখবো সেটা সত্যি বিরোধিতা করব, যেটা মানে যোগ্য না সেটা অবশ্যই বিরোধী করব। তো আমি এখানে 1 নম্বরটা করেছি।
এবং ইতিবাচক মনোভাব মানে পজিটিভ মনোভাব, আশাবাদ, চ্যালেঞ্জিং সময়েও কি উৎসাহ প্রদান করে এবং আমাদের উন্নতি করে। এটা আমি দিয়েছি 2 নম্বর। এবার চলে আসবো আমি 3, 4, 5, 6। আমি যেটা দিয়েছি 6 নম্বর স্যার, প্রশিক্ষণের যোগ্যতা এবং শেখার ইচ্ছা, প্রতিক্রিয়ার জন্য উন্মুক্ত এবং নতুন দক্ষতা বিকাশে আগ্রহী। অবশ্যই শিক্ষার ইচ্ছা আছে আমার, শেখার যোগ্যতা আছে এবং নতুন দক্ষতা বিকাশে আগ্রহী। নতুন দক্ষতা কিছু সেটা তো আগ্রহী আছি, তো অবশ্যই আমি ওইটা দিয়েছি 6 নম্বরটা। তারপর স্যার চলে আসলাম 12 নম্বর। 12 নম্বর, যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার কতজন সাবস্ক্রাইবার আছে। আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তো স্যার আপনি অবশ্যই একটা বাদ দিবেন, 1 নম্বরটা বলছে এখানে কোনো চ্যানেল নেই, তাহলে ওটা দিতে পারেন আপনি। যার চ্যানেল নেই, যার চ্যানেল আছে স্যার আপনি এখান থেকে আপনার সাবস্ক্রাইব যদি 1 থেকে 100 জনের মধ্যে আছে, এটা 2 নম্বরটা ক্লিক করবেন। তারপরে 100 থেকে 1000, 1000 থেকে 5000, এভাবে স্যার আছে। যার যে যত সাবস্ক্রাইব আছে সে দিবে, যার নেই স্যার কোনো চ্যানেল নেই তা 0 ফার্স্ট প্রথমটাই দিবে। ঠিক আছে, এইভাবে করতে করতে আবেদন জমা দিন। আবেদন জমা দিয়ে ক্লিক করুন, এখানে আপনার সফলতা দেখাবে, সাকসেস দেখাবে। তাহলে আপনার এইভাবে জরিপ পূরণ হয়ে গেল। তো ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমি আর বেশি কিছু বললাম। আমাদের ভিক্টোরি উইথ এস এই সার্ভে দিয়েছে, এই সার্ভে আমাদের কমপ্লিট হলে আমরা লাস্ট আমাদের 10 তারিখ পর্যন্ত আছে, 10ই অক্টোবর। এটা কমপ্লিট হয়ে গেলে স্যার আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব আমাদের যেটা হচ্ছে কেওয়াইসি দিকে অগ্রসর হবো। আমাদের একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্ক আমরা ক্লিক করবো এবং ভিক্টোরি উইথ এসে প্রবেশ করে যাব। তারপরে আমাদের খেলা শুরু হয়ে যাবে স্যার। আমাদের বিশ্বকে, আমাদের এই ওয়ার্ল্ডকে আমরা যেটা ভূমিকম্প আমরা দেখাবো আমাদের ইন্টারনেট জগতে। তো স্যার আমি এটা বলছি না, আমাদের এস স্যারের কথা বলছি আমি। এস স্যার যেটা বলেছেন আমি ওটাই বলছি, আমি বেশি কিছু বলছি না। তো আমার নাম হচ্ছে উজ্জ্বল কুমার সিংহ ফ্রম করণদিঘি, এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেই ইউটিউব চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের, তারা যেন এখানে ইনফর্মটা পায়। এবং আরও নতুন ভিডিও আমি এখান থেকে বানিয়ে আমাদের ভিক্টোরি উইথ এস এবং আদার্স আরও অন্যান্য ভিডিও বানিয়ে আমি এবং কারেন্ট খবর আপডেট আমি দিতে থাকবো। আপনারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।